হাই এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ ইউটিউব চ্যানেল। তোমরা যারা 2024-এ WBJEE এক্সাম দিয়েছো, WBJEE কাউন্সিলিং চলছে। ফার্স্ট রাউন্ডের যে সিট অ্যালটমেন্ট রেজাল্ট সেটা চলে এসছে অ্যান্ড অনেকে ফার্স্ট রাউন্ডের সিট অ্যালটমেন্ট রেজাল্টের মাধ্যমে অনেক কলেজ অ্যালটমেন্ট পেয়ে গেছো। তার মধ্যে অনেকে হয়তো ভর্তি হয়েছো, অনেকে বা আপগ্রেডেশন করিয়েছো। তো যাই হোক, তো তোমাদের সেকেন্ড রাউন্ডের রেজাল্ট আসবে, তারপর মপ আপ হবে। তো এই মুহূর্তে তোমরা অনেকেই WBJEE থ্রু ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হতে চলেছো অ্যান্ড তোমাদের যে ক্লাসেসগুলো সেগুলো মোটামুটি আশা করা যাচ্ছে নেক্সট 1 থেকে 1.5 মাসের মধ্যে স্টার্ট হয়ে যাবে। তাহলে আজকের এই ভিডিওতে আমি ডিসকাস করব যে তোমরা যারা এই বছর WBJEE থ্রু একটা ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হচ্ছ, ইঞ্জিনিয়ারিং কলেজে যাওয়ার আগে তোমাদের কি কি জিনিস শিখে গেলে তোমরা সেখানে একটা অ্যাডভান্টেজ পাবে। দেখো, ফার্স্ট ইয়ারে যে খুব বেশি তোমাদের চাপ থাকবে সেরকম কিছু নয়, ঠিক আছে? তোমরা কলেজে গিয়ে ইজিলি ম্যানেজ করতে পারবে, বাট স্টিল যদি তোমাদের কাছে এখন 1 থেকে 1.5 মাস টাইমটা রয়েছে, সেই টাইমে যদি তোমরা আরামসে কয়েকটা জিনিস ইজিলি শিখে যাও, তাহলে সেই ক্ষেত্রে কলেজে গিয়ে তোমরা কিন্তু অনেক বেশি বেনিফিট পাবে অ্যান্ড তোমাদের যে ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, সেখানে তোমরা কি করতে পারবে, সেখানে তোমরা একটা ভালো CGPA, একটা ভালো একটা মার্কস আনতে পারবে। এবার দেখো, আমাদের যে ইঞ্জিনিয়ারিং কলেজগুলো যখন তোমরা যাবে, তো তোমরা যে কোনো ডিপার্টমেন্ট থেকে হও না কেন, তোমরা সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, CS যে কোনো ডিপার্টমেন্ট থেকে হও, ফার্স্ট ইয়ারে সবারই সিলেবাস ম্যাক্সিমাম সেম থাকবে। ওকে, 99% সিলেবাস সেম থাকবে। এবার সেই যে সিলেবাসগুলো, তার মধ্যে কমন যেই জিনিসগুলো আছে সেগুলো যদি তোমরা এখন মোটামুটি পড়ে যাচ্ছ, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে তোমরা অনেক অ্যাডভান্টেজেস পেতে চলেছো। যেমন দেখো, তোমাদের ফার্স্ট ইয়ারে ফার্স্ট সেম অ্যান্ড সেকেন্ড সেম, সেখানে তোমাদের ম্যাথমেটিক্স 1, ম্যাথমেটিক্স 2 পড়তে হবে। এবার এই ম্যাথমেটিক্স 1 অ্যান্ড ম্যাথমেটিক্স 2 যে তোমরা পড়বে, তার জন্য তোমরা এখন যদি এক কাজ করো, যে ম্যাথমেটিক্সের তোমাদের ক্লাস 11-12-এ যেই জিনিসগুলো ছিল সেগুলোর কয়েকটা টপিক আমি বলে দিচ্ছি, সেই টপিকগুলো যদি তোমরা রিভিশন করে যাও, তাহলে তোমরা দেখবে অনেক বেনিফিট পাবে। তার মধ্যে ফার্স্ট হচ্ছে তোমাদের ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট। তোমাদের যে লিনিয়ার অ্যালজেব্রার পোর্শনটা রয়েছে, সেই ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট কিন্তু তোমাদের পুরো ইঞ্জিনিয়ারিং লাইফে লাগবে। তোমরা যে কোনো ডিপার্টমেন্টে যাও, ম্যাক্সিমাম ব্রাঞ্চে তোমাদের এই ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট বারবার প্রয়োজন হবে। তাহলে তোমরা এই ম্যাট্রিক্স ডিটারমিনেন্টের যে পার্টটা, সেটা এখন রিভিশন করতে পারো। নেক্সট তোমরা ম্যাথমেটিক্সে কী করতে পারো, নেক্সট তোমরা ম্যাথমেটিক্সের ক্ষেত্রে যে তোমাদের 2D জিওমেট্রি ছিল, সেই 2D জিওমেট্রিও বিভিন্ন জায়গায় প্রয়োজন হবে। তো তোমরা সেই যে পার্টগুলো রয়েছে সেগুলো তোমরা রিভিশন করতে পারো। নেক্সট তোমরা আর কি পড়ে যেতে পারো, নেক্সট তোমরা পড়ে যেতে পারো হচ্ছে, দেখো তোমরা যখন ফার্স্ট ইয়ার যাবে, তোমাদেরকে বেসিক ইলেকট্রিক্যাল, বেসিক ইলেকট্রনিক্স এগুলো পড়তে হবে। তো এবার বেসিক ইলেকট্রিক্যালের মধ্যে তোমাদেরকে যে ওহমস ল, তারপর কারশফস ল বেসিক্যালি থাকবে। ওহমস লটা খুব একটা ইজি হয়ে যায়, ঠিক আছে? তো কারশফস ল এর যে বিভিন্ন অ্যানালাইসিসগুলো, KCL, KVL, এগুলো তোমাদের পড়তে হবে। তারপর তোমাদের মেশ অ্যানালাইসিস, লুপ অ্যানালাইসিস, থেভেনিনস থিওরেম, তারপর নর্টনস থিওরেম, এগুলো আসবে। তো এই মুহূর্তে তোমরা এক কাজ করতে পারো, যে তোমরা যে KCL, KVL এর পার্টগুলো রয়েছে, সেই পার্টগুলো তোমরা রিভিশন করে যেতে পারো। ম্যাথমেটিক্সের ক্ষেত্রে আরও কিছু বিষয়, যেরকম ধরো ক্যালকুলাসের মধ্যে তোমাদের ডেরিভেটিভ, কারণ তোমাদের যখন ফার্স্ট ইয়ার যাবে তখন তোমাদের সাকসেসিভ ডেরিভেটিভস পড়তে হবে, ঠিক আছে? যে ডেরিভেটিভ যদি আমরা n টাইমস ডেরিভেটিভ করি, সেই ক্ষেত্রে কী হচ্ছে, তো এই ডেরিভেটিভগুলো পড়তে হবে। তাহলে ডেরিভেটিভের যে বেসিক কনসেপ্টগুলো, লিমিটের বেসিক কনসেপ্ট, তারপর হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন, প্রবাবিলিটি, এগুলো তোমাদের বারবার লাগবে। তো এই যে এই জায়গাগুলো, এগুলো তোমরা রিভিশন করে যেতে পারো। তাহলে কী হবে, তাহলে সেই ক্ষেত্রে তোমাদের অনেক বেশি হেল্প হতে চলেছে ফার্স্ট ইয়ারে গিয়ে। এবার ফার্স্ট ইয়ারে আরও একটা সাবজেক্ট থাকবে, সেটা হচ্ছে সি প্রোগ্রামিং। এবার সি প্রোগ্রামিংকে, সেটা বেসিক্যালি তোমাদের প্রোগ্রামিং বলে একটা সাবজেক্ট থাকবে, সেখানে তোমাদের সি প্রোগ্রামিং বা সি ল্যাঙ্গুয়েজ শিখতে হবে। এবার সেটার তোমাদের একটা কোর্স ওয়ার্কও থাকবে এবং সি প্রোগ্রামিংয়ে তোমাদের ল্যাবও থাকবে, যেখানে তোমাদের কোড লিখতে হবে, কম্পিউটার প্রোগ্রাম লিখতে হবে। এবার এই সি প্রোগ্রামিংয়ের যে পার্টটা, সেটা তোমরা চাইলে এখন অল্প করে শিখে যেতে পারো। এটা সংক্রান্ত তোমরা ইউটিউবে বিভিন্ন ভিডিওস পেয়ে যাবে, বা তোমরা যদি একদম ডিটেলে শিখতে চাও শুরু থেকে শেষ অবধি, তাহলে তোমাদের জন্য লেটস ইমপ্রুভের থেকে আমরা একটা কোর্স এনেছি, যে কোর্সটা এখন তোমরা রেকর্ডেড ফরম্যাটে আমাদের যে লেটস ইমপ্রুভ অ্যাপ রয়েছে বা letsimprove.in ওয়েবসাইট রয়েছে, সেখানে পেয়ে যাবে। আমাদের এই কোর্সটার প্রাইস খুবই কম, যেটা হচ্ছে 349 রুপিস। সেখানে আমি একদম নিজেই পুরো কোর্সটা পড়িয়েছি। আমি এই মুহূর্তে IIT গৌহাটিতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে MTech স্টুডেন্ট। ওকে, তো আমি সেখানে তোমাদের সি প্রোগ্রামিংয়ের যে পুরো পার্টটা, সেটা একদম বেসিক থেকে, একদম জিরো লেভেল থেকে, যাতে তোমরা সমস্ত প্রোগ্রামিং লিখতে পারো, সমস্ত কোড লিখতে পারো, সেই লেভেল অবধি পুরোটা পড়িয়েছি। সেই কোর্সটির প্রাইস, সেটা যখন স্টার্ট হয়েছিল তখন সেটার প্রাইস ছিল 599 রুপিস, বাট এখন ডিসকাউন্ট সহ, এবং যেহেতু কোর্সটা রেকর্ডেড চলে এসছে এখন পুরোপুরি, সেই জন্য সেটা 349 রুপিসে অ্যাভেলেবেল রয়েছে। তাহলে তোমরা সেই যে কোর্সটা, সেটা কিন্তু আমাদের অ্যাপ লেটস ইমপ্রুভ ডাউনলোড করে সেখানে গিয়ে এনরোল করতে পারো। অ্যান্ড এই কোর্সটা তোমাদেরকে হেল্প করবে সি প্রোগ্রামিং একদম বেসিক থেকে ভালো করে শিখে নিতে। এবং এই কোর্সের মধ্যে যে শুধুমাত্র তোমরা কোর্সের ক্লাসগুলো পাবে সেটা নয়, সেটার মধ্যে প্রায় 8 থেকে 9টা ডাউট ক্লাসও হয়েছিল। সেখানে বিভিন্ন স্টুডেন্টরা বিভিন্ন ক্লাস করার পর যে তাদের ডাউটসগুলো হয়েছে, সেই ডাউটসগুলো ক্লিয়ার করেছে। তাহলে তোমরা সেই যে ভিডিওসগুলো, সেগুলো কিন্তু সেখানে পেয়ে যাবে। তাহলে ওভারঅল এই কোর্সটা যদি তোমরা করে নাও, তাহলে কিন্তু তোমাদের যে সি প্রোগ্রামিং, সেই সি প্রোগ্রামিংয়ে কোনো রকম প্রবলেম হবে না ফার্স্ট ইয়ারে গিয়ে। কারণ ম্যাক্সিমাম স্টুডেন্ট, তোমরা যারা
ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে থাকো বা যাদের কম্পিউটার প্রোগ্রামিং সম্পর্কে নলেজ থাকে না, তাদের সি প্রোগ্রামিংয়ে ফার্স্ট ইয়ারে প্রবলেম হয়, কারণ কলেজে যখন বোঝাচ্ছে তখন অনেকে বুঝতে পারে না বা কম্পিউটার ল্যাবে গিয়ে প্রোগ্রাম লিখতে অসুবিধা হয়। তাহলে তোমরা চাইলে আমাদের এই কোর্সটিতে এনরোল করতে পারো, সেটা কিন্তু তোমাদেরকে হেল্প করতে চলেছে যে সি প্রোগ্রামিং একদম বেসিক থেকে ভালো করে শিখতে। তাহলে আই হোপ যে আজকের এই ভিডিওতে আমি যেই বিষয়গুলো বললাম সেগুলো তোমাদের জন্য হেল্পফুল হবে। অ্যান্ড তোমরা যারা যারা এই মুহূর্তে ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হতে চলেছো তাদেরকে যেই বিষয়গুলো রিভিশন করতে বললাম ক্লাস 11-12 সেই পার্টগুলো রিভিশন করে নাও। তোমরা যদি সি প্রোগ্রামিং শিখতে যাচ্ছ তাহলে তোমরা আমাদের কোর্সে এনরোল করে নাও। এই বিষয়গুলো যদি তোমরা এই 1-1.5 মাসের মধ্যে সাম আপ করে নাও, দেখবে কলেজে যখন তোমরা ফার্স্ট টাইম যাবে, অনেকে নিজের হোম টাউন ছেড়ে নিয়ে অন্য শহরে যাবে, সেখানে সেট আপ হতে, সেখানে অ্যাডজাস্ট হতেও কিছুদিন টাইম লেগে যাবে। তো ইত্যাদি ওভারঅল দেখে কিন্তু তোমাদের জন্য আলটিমেটলি হেল্পফুল হতে চলেছে তোমাদের এই যেই বিষয়গুলো বললাম সেগুলো যদি তোমরা রিভিশন করে নাও। তাহলে অল দ্য বেস্ট সবাইকে, সবাই একটা ভালো ইঞ্জিনিয়ারিং কলেজে যাচ্ছ। আই হোপ যে সবাই নিজের নিজের ড্রিম কলেজগুলো পেয়ে গেছো। তাহলে বেস্ট অফ লাক ইঞ্জিনিয়ারিং লাইফের জন্য। অ্যান্ড আমি আশা করবো আজকের এই ভিডিওটি হেল্পফুল হবে তোমাদের জন্য। ভিডিওটি ভালো লাগলে সেটাকে লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। অ্যান্ড আমাদের আপকামিং ভিডিওসগুলো দেখার জন্য আমাদের চ্যানেল লেটস ইমপ্রুভকে অফকোর্স সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ।